হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে মেট্রোতে। মেট্রোতে কিছু আমাদের শপিং করার আছে। আমি এসেছি আর আমার সঙ্গে আমার পুরনো বান্ধবী, অনেক দিনের পুরনো বন্ধু। কতদিন হবে তাও তোর সঙ্গে আমার বন্ধুত্ব? 10-11 বছর, আরও বেশি, 2012 থেকে। হ্যাঁ, তো আমরা 2011 যখন আমি ক্লাস 12 তখন আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই থেকে এখনো পর্যন্ত আমাদের ফ্রেন্ডশিপ চলছে। অ্যান্ড আজকে আমি আর ও এসেছি হচ্ছে কোথায়, মেট্রো ক্যাশ অ্যান্ড গাড়িতে। এখানে খুব ভালো আসছিস তুই, এদিকে আয়। আমি আরও এসেছি মেট্রো ক্যাশ। ফ্রেন্ডস, আমরা এসেছি মেট্রো ক্যাশ অ্যান্ড গাড়িতে। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, তো সেইগুলো কিনবো। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে শ্রীরই একটা বন্ধুর বাড়িতে আমাদেরকে পুজোর জন্য ওকে করেছে ইনভাইট, আর ও আমাকে নিয়ে যাচ্ছে। আমি যাব সেখানে দুজনে মিলে। তাদের বাড়ি হচ্ছে গড়িয়াতে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি, কিছু জিনিস কিনবো মেট্রোতে। দেখি কেমন, কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। আর ও ইনভিটেশনে যাওয়ার জন্য। হ্যাঁ, ও কি কিনবি বল বল বল, কি কিনবো দেখি। ও যাচ্ছে, কি কিনবে জানি না, কিন্তু আমাদের বন্ধুত্ব অনেক দিনের। এখন হঠাৎ করে আমাদের মাঝখানে কিছুদিন ব্রেক দিয়েছিলাম, তারপরে ব্রেক দিয়েছিলাম আমরা, আমাদের বন্ধুত্বের একটু সময় দিয়েছিলাম। তারপরে হঠাৎ মনে হলো যে না, আবার কোন দিকে ভাই? এইদিকে আবার আমাদের একসঙ্গে যাওয়া উচিত, একসঙ্গে থাকা উচিত। তাই আবার করে একসঙ্গে চলছি। আজকে রবিবার, তো আজকে রবিবার কী করবো, সকাল থেকে বাড়িতে বসে বসে ঘুমাচ্ছিলাম, বিভিন্ন কাজ করছিলাম। কিন্তু এখন হঠাৎ করে মনে হলো একটু মেট্রোতে যাই। মেট্রোতে কিছু কেনাকাটি আছে, প্রয়োজনীয় কিছু জিনিস, সেগুলো কিনবো। তারপর দেখো আমরা কী করি, দেখা যাক কী কেনা যায়। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা চলে এসেছি মেট্রোতে, মেট্রোতেই রয়েছি। হ্যাঁ, তো আমরা এটাই রয়েছি। তো ভেতরে গিয়ে দেখি কী করা যায়। শপিং কমপ্লিট করলাম, এবার বেরিয়ে যাচ্ছি। প্রচুর, আমি যা করেছি তার থেকে ডবল করেছে হচ্ছে শ্রী তোর মুখটা দেখা, প্রচুর করেছে, প্রচুর। মানে আমি যদি 500 টাকার করি, ও তার ডবল করেছে। প্রচুর টাকার মালিক তো, একদমই নয়, প্রচুর করেছে, একদমই নয়। শপিং করতে আবার বেশি হয়ে যায় না, ওর কিনে শেষ হচ্ছে না, কিনে যাচ্ছে। আর এখন আমরা এখন ফিরছি হচ্ছে গাড়ির দিকে, সব কিছু প্যাক করবো। দেন তারপর কোথায় যাবো জানো? আমার বন্ধুর বাড়ি। ওর বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানে যাবো। গড়িয়া পাচ্ছি না, হাঁটতে যাচ্ছি। একটু পরে আবার আসছি। ব্লকে বন্ধ কর, টাটা। শপিং কমপ্লিট, আমরা এবার যাচ্ছি, এগোচ্ছি, সমস্ত কিছু করেছি। আমার থেকেও বেশি শ্রী অনেক বেশি মার্কেটিং করেছে। মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এটাই বুঝতে পারছিল না। আবার নিয়েও ফেরতও দিয়ে এসেছি। তবে একটা ভালো জিনিস ঘটেছে আজকের। আমরা যখন মেট্রোতে আসছিলাম, তো হেলমেট ছাড়া আসছিলাম, তো একটা পুলিশ আমাদেরকে দেখে বলছে, ওটা তখনও মানে মেন রাস্তায় উঠিনি বলে আমরা হেলমেটটা পরিনি। তো যখন দেখলাম মেন রাস্তায় উঠছি, তখন আমরা হেলমেটটা পরতে গেছি। তো পুলিশটা ভীষণ ফানি, পুলিশটা বলছে আরে পড়তে হবে না, তোমরা যাও। মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম না একটা পুলিশ কিভাবে, মানে খুব ভালোভাবে বলতে আমরা যতবার পড়তে যাচ্ছি। কি বলছিল, মানে ওটা হলো যে মেন রাস্তায় উঠবার সময়, এই পার থেকে ওই পার হওয়ার সময় বললো যে ক্রস করে যাও, তারপরে পড়ো। ক্রস করে যাও বলেনি, কি বলেছে তো ওটা করে তো আমরা এলাম। এসে তো তোমাদের দেখালাম, অনেকগুলো শপিং করলাম। কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো আমার প্রয়োজনীয় জিনিসই আমি কিনলাম। আর শ্রী ছিল এক্সাইটেড, কি কিনবে বুঝতে পারছিল না, প্রচুর কিনে ফেলেছে। এখন আমরা যাব হচ্ছে আমাদেরই একটা বন্ধুর বাড়িতে।
মানে আমার বন্ধু নয়, শ্রীয়ের বন্ধু। তো এখন সেখানে যাব, গিলতে যাব, খেতে যাব, পুজোর খাওয়া খেতে যাব। আর ঠিক আছে, এখন আমরা আসছি, এখন টাটা, টাটা, তারাই চলো। আছি। আমরা চলে এসেছি ওই বন্ধুর বাড়িতে পুজোতে। বিধ্বংসী অবস্থা, মার্কেটিং টার্কেটিং করে নিয়ে এইগুলো নিয়ে কেউ কারোর বাড়িতে যায়, কিন্তু আমরা খেতে যাচ্ছি। আর তোর মুখটা দেখা, তোর মুখটা দেখা, ও সুন্দর সেজে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বাবার পুজোতে আমরা চলে এসেছি এবং ওই বন্ধুর বাড়িতে বাবা লোকনাথের পুজো অলরেডি হয়ে গেছে। সো আমরা চলে এসেছি, কি অপূর্ব দৃশ্য। আমরা পুজো বাড়িতে চলেও এসেছি এবং পুজো বাড়িতে প্রসাদও দিয়ে দিয়েছে। এটা আমপান্না, লুচি, তারপরে এই প্রসাদ সবই দিয়েছে। দুজনেই খেতে শুরু করে দিয়েছি। পুজো বাড়িতে এসে হাসবি না, হাসবি না, কেমন লাগছে এসে? ভীষণ ভালো। বল আমার বাহনও চড়ে তোর কেমন লাগছে? তো তাড়াতাড়ি পৌঁছে দিলাম পুজো বাড়িতে। আমি আসতে পারতাম না, আসতে পারতো না, আমরা অনেক মার্কেটিং করেছি, করে আবারও চলে এসেছি। এখন খাচ্ছে, আমিও খাবো এবার। চলো খেয়ে যাই, তারপর কথা বলছি। শ্রী খেতে শুরু করে দিয়েছে, আমি খাবো। মানে কি বলবো, আমার খাওয়ার আগেই ও খেতে শুরু করে দিয়েছে। দেখো আমরাও খেতে শুরু করে দিয়েছি। ও হাসছে কেন জানি না। অলরেডি বেগুনি খেতে শুরু করেছে। কি বল, কি করে জল বেরোচ্ছে, স্নান হয়ে যেতে। আমরা খেতে শুরু করেছি। আমরা একটা বিশাল বড় পাকা চলছে, তাই জন্য এত বিধ্বংসী দেখাচ্ছে। কিছু মনে করো না, খেয়ে নিই, তারপর আবার আসছি। আমরা পাটুলিতে পৌঁছে গেছি, আমি আর শ্রী। এই যে শ্রী, দুজনে প্রচুর খেয়েছি। তোমাদেরকে তো দেখাতে পারলাম না কি কি খেতে দিয়েছিল ওখানে। আমি কম খেয়েছি, আমি কম খেয়েছি। আমরা, ও কম খেয়েছি, আমি ও কম সবসময় খেয়েছি। কম খায়, আমি একটু বেশিই খেয়েছি। কম খেয়েছি। আজকে ডায়েট ভুলে গেছি। বল আবার সেটা, তুই খেয়েছি। ডায়েট করতে করতে। আমি ডায়েট করছিলাম, কিন্তু আজকের কোনো ডায়েট। এই আইসক্রিম খাবি? সেই বরফ আইসক্রিম গুলো ছোটবেলার, হ্যাঁ। ছোটবেলার সেই হ্যাঁ। স্টিক আইসক্রিম। শ্রী আমাকে খাওয়াচ্ছে বরফ আইসক্রিম। আর অরেঞ্জ নিবি, অরেঞ্জ। তো আমরা এসেছি পাটুলিতে। তো এখন শ্রী গেছে কিনতে আইসক্রিম, তো সেটা তো খাবোই। দেখি, আজকে প্রচণ্ড আনন্দ হলো। আর আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে। আজকে লোকনাথ বাবার পুজো। প্রত্যেক বছরই আমার এই পুজোর দিনটাতে কিছু না কিছু করতাম, যাই হোক প্রসাদ খেতাম। তো সেটা কোনো এক সময় হতো, কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমরা দুজনেই, আমি আর শ্রী দুজনেই মেট্রোতে যাওয়ার কথা ছিল কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য। তো আমরা মেট্রোতে গেলাম। এটা আমারও বন্ধু নয়, এটা শ্রীয়ের বাসের বন্ধু। ওর অফিস যাইছে, তার বাসের বন্ধু। তো এমনভাবে ডাকলো, আমরা না এসে মানে না এসে থাকতে পারলাম না। তো আমরা এলাম, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে। প্রত্যেক বছর আমি মানে লোকনাথ বাবার পুজোতে যে সিদ্ধ ভাতটা খাই, মানে একটু হলেও ওটা আসল ভোগ হিসেবে খাই। আজকে যখন ওদের বাড়িতে গেলাম, ওরা প্রসাদটা দিল, আমি জানি না এটা ঠাকুরের কোনো আশীর্বাদ বা ঠাকুরের কিছু কি না, অবশ্যই জানি না। দেখলাম আমার পাতে সেই সিদ্ধ ভাত, মানে যেহেতু লোকনাথ বাবা বালক ব্রহ্মচারী ছিলেন, আমি এটা শুনেছি, তো ওনাকে তো সিদ্ধ ভাত দেওয়া হতো। লোকনাথ বাবা বালক ব্রহ্মচারী ছিল, তো ওনাকে তো কিছু সিদ্ধ ভাত দেওয়া হতো। দুপুরের টাইমে ওনাকে সিদ্ধ ভাত দেওয়া হতো। তো অটোমেটিক যখন আমাদের প্রসাদটা দিল, তো আমি দেখছি সেই প্লেটের মধ্যে, আমি বলি সমস্ত কিছু খালি করে নাও, কিন্তু আমি দেখলাম সেই প্রসাদটা, সেই প্রসাদটা ছিল, সেটা আসল ভোগ,
যাই হোক, আমি ঠাকুরের আশীর্বাদে সেই প্রসাদটা পেয়েছি এবং আমরা খেয়েওছি সেই প্রসাদটা। এটা সত্যি ঠাকুরের আশীর্বাদ। এখন আইসক্রিম টাইম। এখন হচ্ছে শ্রী, ছোটবেলার অরেঞ্জ স্টিক আমাদের ফেভারিট আইসক্রিম। আমাদের স্কুল লাইফের ফেভারিট আইসক্রিম হচ্ছে অরেঞ্জ স্টিক। এখন শ্রী সেটা খাওয়াচ্ছে আমাকে। তো আমরা পাটুলিতে দাঁড়িয়ে খাবো, চলো দেখতে থাকি কি হয় না হয়। দেখো কি হয়। সেই সময় জল খাওয়ানোর সময় দেখো আমরা আইসক্রিম খাচ্ছি। তোমরা যদি এই আইসক্রিম খেতে চাও, এটা আমাদের ছোটোবেলাকার ক্রাশ, তাই তো? ছোটোবেলায় আমরা এই আইসক্রিমটা খেতাম। একটু কাছে আয়। এই আইসক্রিম থেকে আসার সময় এই আইসক্রিমটা আমাদের ফেভারিট ছিল। এখন আবার আজকে আমরা ফেরার সময় শ্রী আমাদের খাওয়াচ্ছে। ছোটোবেলার কথা খুব মনে করিয়ে দিবি, থ্যাংক ইউ। আর তোমরা যে যে এই আইসক্রিম খেতে চাও দেবশ্রী সাহার কাছ থেকে, তোমরা প্লিজ, দেবশ্রী নয়, দেবশ্রী, ওই দেবশ্রী, আমরা শ্রী বলি, শ্রী সাহা, শ্রীয়ের কাছ থেকে যদি কেউ ফ্রিতে এই আইসক্রিম খেতে চাও, প্লিজ পাটুলির মোড়ে চলে এসো। খাচ্ছে দেখো, খা 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 খা। দেখো তোমরা যদি কেউ খেতে চাও, এই হচ্ছে আইসক্রিম স্পন্সর করেছে। ভালো করে দেখে রাখো, যেখানেই দেখবে আইসক্রিম দিদির কাছ থেকে খেতে চাইতেই পারো, ফ্রিতে খাওয়াবে। আর যে যাকে ডক্টর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা জল তিনটেই বারণ করেছে। গলার আওয়াজ চলে যাবে। খেয়ে তো দেখি, চল তুই আমার দিকে একটু। টেস্টটা কুলফিও ছিল। মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। আর তোমরা যদি কেউ খেতে চাও ফ্রিতে আইসক্রিম, তাহলে প্লিজ যোগাযোগ করবেন শ্রী সাহার সঙ্গে। ঠিক আছে, ঠিকানাটা বলে দেবো পরে। খুশি? বন্ধ কর।